আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে উদ্দেশ্য যে আমাদের এই অনুষ্ঠানের আমরা গতানুগতিক অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করি, ক্রীড়া প্রতিযোগিতা বা পুরস্কার, কিন্তু আজকের যে উদ্যোগ বা আজকের যে উদ্দেশ্য সেটি অত্যন্ত আমি বলবো চমকপ্রদ এবং মানে শুভ একটি উদ্দেশ্য। এটা আসলে আমি এই প্রথম অংশগ্রহণ করেছি যে একটি বন্ধ হওয়া একটি প্রাথমিক বিদ্যালয়কে চালু করার। এর জন্য যারা আয়োজক, যারা উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে এবং যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে শিক্ষা এমন একটি বিষয় যে এটি ছাড়া আসলে আমাদের কোনো মুক্তি নেই। আমরা জানি যে আমাদের যে শিক্ষার যে প্রাথমিক শিক্ষা এটি যে কত পরিমাণে প্রয়োজন এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই এলাকাটিতে এই স্কুলটি ছাড়া আসলে আশেপাশে কোনো স্কুল নেই। এবং যারা এই উদ্যোগটি নিয়েছেন এটা চালু করার, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং অভিভাবক বৃন্দ আসলে আমরা জানি আবাসনে যারা বসবাস করেন তারা আসলে সরকারি অনেক নাগরিক সুবিধাগুলো আমাদের বলা থাকে যে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য। তো সেই হিসেবেও কিন্তু এই প্রতিষ্ঠানটি অগ্রাধিকার প্রাপ্য আমাদের উপজেলা প্রশাসনের কাছে এবং সরকারের যে কোনো অগ্রাধিকার মূলক কাজের ক্ষেত্রে আমি মনে করি এই প্রতিষ্ঠানটিকে আমরা সর্বাগ্রে অগ্রাধিকার দিব। আসলে এই এলাকাটি তো আমাকে দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন। একটি হচ্ছে আমাদের যে জমির বিষয়টি, আমি তাৎক্ষণিক যে খতিয়ান এবং যে দলিলটি আসলে আমি দেখেছি, এতে আমার মনে হচ্ছে যে এখানে কোনো বাধা নেই। এই মিউটেশনে আসলে মানে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে। তারপরে যেহেতু জমির দলিল এবং আইনগত কিছু বিষয় থাকে বা গভর্নমেন্টের কিছু রেকর্ড দেখতে হয়, আমি এখানে বসা অবস্থায় এসিল্যান্ডের সাথে কথা বলেছি। তো সে বলেছে যে এই পর্যায়ে আসলে কোনো জমির মিউটেশন বন্ধ নেই, চলছে। তো আমি ওর সাথে গিয়ে আবার কথা বলবো এবং আমাদের যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আছে তাকে এই বিষয়টি অগ্রাধিকার দিয়ে আমি যদি আর কোনো ধরনের আইনগত বাধা না থাকে ইনশাল্লাহ আমি মিউটেশনটি খুব দ্রুততম সময়ের মধ্যে করে দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের প্রধান অতিথি মহোদয় আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে বিদ্যুৎ। আসলে বিদ্যুতের আমি দেখতে পাচ্ছি এখানে লাইন খুব কাছে আছে। তো খুব দ্রুতই মনে হচ্ছে যে আমাদের এটা কোনো বাধা নেই এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। এই বিষয়ে আমি আমাদের যে ডিজিএ মদন উনি আসলে বদলি হয়ে গিয়েছেন, ওনার নতুন দায়িত্বে যিনি এসেছেন তার সাথে আমার এখন কথা হয়নি। তো আমি প্রধান শিক্ষক যিনি আছেন দায়িত্বে ওনাকে অনুরোধ করবো একটা আবেদন দেওয়ার জন্য। এবং আমি আজকে কথা বলবো যিনি দায়িত্বে আছেন ওনার সাথে। এই সমস্যাটির সমাধান হবে। আর বিদ্যালয়ের আর যদি কোনো প্রয়োজন থাকে, অনেক সময় অনেক সরকারি মাঠের কথা বলেছেন, মাঠের বিষয়টি আমার মাথায় থাকে এবং এটিও আমি গুরুত্বের সাথে বিবেচনা করছি। এবং আরেকটি বিষয় বলেছিলেন আচ্ছা মাঠটা ভরাট করার জন্য, ঠিক আছে। আমি আমার মনে হয় প্রধান শিক্ষক এই বিষয়টি একটা আবেদন দিলে আমি ইয়ে থেকে করা যায়, আমি সেই ব্যবস্থা নেব। আজকে আসলে এই সুন্দর আয়োজন, শুভ একটি আয়োজনে যারাই আমরা অংশগ্রহণ করেছি প্রত্যেকেই কিন্তু আসলে মানে আমি মনে করি একটা ভালো কাজের জন্য আমরা এই সময়টা আমরা ব্যয় করলাম। আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে আমাকে প্রধান অতিথি মহোদয় আন্তরিক ভাবে বলেছেন যে আমি আর মানে অ্যাভয়েড করতে পারিনি এবং আমার অনেক প্রোগ্রাম ছিল, সেখান থেকে আমি যদিও দূরত্ব একটু বেশি আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তো এসে আসলে অনেক কিছু জানতে পারলাম এই এলাকার এই বিদ্যালয়ের কথা আমার মনে থাকবে। আসলে আমরা তো সব জায়গায় যেতে পারি না যেখানে আসি, এবং আমার মনে হয়েছে যে এটা খুবই বেশি প্রয়োজন। আমি অভিভাবক যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন এবং আমাদের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সবার সহযোগিতায় কিন্তু স্কুলটি চলবে। আপনারা যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন সেটি অব্যাহত রাখবেন। একসময় স্কুলটি আমি আশাবাদী যে খুব দ্রুত সরকারি হবে বা এমপিও হয়ে যাবে, কিন্তু আপনাদের অবদান কিন্তু সবাই মনে রাখবে, এলাকাবাসী মনে রাখবে।